হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও চলে এসেছি একটা ছোট্ট একটা রান্নার রেসিপি নিয়ে। দেখো, এখানে আমি তেলটা গরম করে নিয়েছি, তাতে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এদিকে মাছের মাথাটা ভাজা আছে, মশলাও করা রয়েছে। আমি সমস্ত কিছু করে নিয়েছি, সবজি এখানে কাটা আছে, তো আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে সবজির মধ্যে আলু, পটল, কুমড়ো, পুঁই শাক, একটু বেগুন দিয়ে দিয়েছি। একটু স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো, নাড়াচাড়া করা হয়ে গেছে, একটু লাল লালও হয়ে গেছে, সবজিগুলো একটু ভাজা ভাজা হয়েছে। এরপর আমি দিয়ে দেবো হলুদ। হলুদটা তোমাদের পরিমাণ মতন হলুদটা দেবে। এই রান্নাটা সবার কাছেই জানি, তাও আমি ছোট্ট করে ভিডিও করছি। এটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো, যে মশলাটা করা ছিল, মশলাটা আমি দিয়ে দিয়েছি। মশলার মধ্যে এখানে ছিল আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা, এটুকুই আমি দিয়েছি। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এরপরে আমি মাছের মাথাটা আমি দিয়ে দিয়েছি। মাছের মাথাটা ভালো করে দিয়ে নিতে হবে। আর এটা যখন কষাবে তখনই মাছের মাথাটা দেবে, তাহলে ওর মশলাটা পুরো মাথাটার মধ্যে ঢুকে যায়। এই মশলাটা করা ছিল, আমি ওটার মধ্যে একটু জল দিয়ে, মিক্সির বাড়িতে জল দিয়ে ওই জলটা আমি আবার দিয়ে দিয়েছি। তারপর এখানে পরিমাণ মতন যাতে সবজিগুলো সেদ্ধ হয় সেটুকুর মতন আমি এখানে জল দিয়ে দিয়েছি। এরপরে পুঁই শাকগুলো কাটা ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে শাকটা দেওয়ার পরে। দেখো, ভালো করে আমি এখানে শাকটা নাড়াচাড়া দিয়ে নিয়েছি। দেখবে নাড়াচাড়া যখন দেবে শাকটা এমনি তখন ওটা নরম হয়ে যাবে। আমি শাকটা ভাজিনি প্রথমে, আমার শাকটা ভেজে নেওয়াটা আবার ভালো লাগে না। পুঁই শাকটা নর্মালটাই ভালো লাগে, কাঁচাটা একবারে যখন দিই তখন ওটার স্বাদটা একটু আলাদা হয়। দেখো, আমার এখানে রান্না হয়ে গেছে, আমি এখানে নামিয়ে নিয়েছি। যদি ভালো লাগে তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো, বা তোমরাও একদিন বাড়িতে ট্রাই করে খেও, খুবই ভালো লাগে খেতে। আর অবশ্যই পাশে থেকো, আমিও সবার পাশে আছি। টাটা।